হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাগেইন। আইএলটিএস রাইটিংয়ের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বর্ণনা করার চেষ্টা করব আইএলটিএস রাইটিংয়ের জন্য আপনার কী কী শেখা উচিত এবং কী কী জানা উচিত। আমি অনেকগুলো সিরিজ অফ ভিডিওস করছি আপনাদের জন্য, যেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আইএলটিএস রাইটিংয়ে অনেকটাই হেল্প পাবেন। রাইটিং আমার খুব প্রিয় একটা বিষয় এবং আমি লিখতে খুব পছন্দ করি। যারা আমার সম্পর্কে জানেন তারা হয়তো জানেন আমি টুকটাক লেখালেখি করিও। এজন্য আমার লিখতে ভালো লাগে, কাউকে লেখা শেখাতে ভালো লাগে। তা আসুন আইএলটিএস রাইটিং নিয়ে কথা বলি। আইএলটিএস রাইটিং হচ্ছে এক ধরনের টেকনিক্যাল রাইটিং বা গাইডেড রাইটিং। এখানে আপনি আপনার ইচ্ছে মতো অনেক কিছু লিখতে পারবেন না। আপনাকে তারা একটা টাইম ফ্রেম দিয়ে দিবে, একটা ওয়ার্ড লিমিটেশন দিয়ে দিবে এবং সাথে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। তো যেহেতু একটা টাইম ফ্রেমের বিষয় থাকে এবং সাথে কিছু রিকোয়ারমেন্ট থাকে, এই সবগুলোকে একত্র করে আপনাকে আসলে একটু স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করেই আসলে আপনাকে লিখতে হবে। তো আইএলটিএস রাইটিংয়ের টেকনিক্যাল জিনিসগুলো বা এই যে কৌশলগুলো শিখতে হলে আগে আপনাকে কিছু জিনিস এক্সট্রা জানতে হবে। কী কী বিষয় জানতে হবে তার উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট, আপনাকে জানতে হবে ভোকাবুলারি। আপনি লিখতে গেলে সবচেয়ে বেশি যে সংকটে পড়বেন সেটা হচ্ছে কি শব্দের সংকট। এবং আপনি যদি একটু ভালো লিখতে চান, শুধু শব্দকে ব্যবহার করতে হবে না, ওই বাক্যের সাথে পারফেক্ট শব্দটাকে ব্যবহার করতে হবে। কারণ ইংরেজিতে একই শব্দের অনেকগুলো সিনোনিমস পাওয়া যায়। সবগুলো সিনোনিমসকে আপনি একই জায়গায় প্লেস করতে পারবেন না, ভিন্ন ভিন্ন জায়গা বুঝে তাদেরকে প্লেস করতে হয়। এজন্য আপনাকে প্রচুর শব্দ শিখতে হবে। এখন প্রাথমিক পর্যায়ে আপনি কি শব্দ শিখবেন, কোথা থেকে শিখবেন? আইএলটিএস রাইটিংয়ের টপিকগুলো সাধারণত পার্ট 2 টপিকগুলো একটু লজিক্যাল টাইপের হয় এবং পার্ট 1-এর জিটির টপিকগুলো হয় হচ্ছে লেটার বা চিঠি, আর একাডেমিকের যে টপিকগুলো সেগুলো হয় হচ্ছে গ্রাফ রাইটিং বা একটা ইমেজ দেখে আপনাকে সেখান থেকে তথ্য নিয়ে লিখতে হবে। তো এগুলো কিছুটা ইকোনমিক্যাল ডেটা টাইপের হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেটাও হয়। এগুলো শেখার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর স্পেসিফিক কিছু শব্দ আছে, যে শব্দগুলো আপনি শিখতে পারেন। আমার এই ভিডিওগুলো যে প্লেলিস্টে প্লে হচ্ছে সেই প্লেলিস্টে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও টাস্ক 1-এর উপরে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি প্লেলিস্টের লিঙ্কটা ঠিক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে সেখান থেকে আপনি পেয়ে যাবেন কি কি আপনি শিখবেন। আর এছাড়া যদি আপনি গুগলে সার্চ করেন আইএলটিএস রাইটিং টাস্ক 1 ভোকাবুলারি, তখন আপনি সেখান থেকে একটা লিস্ট অফ ভোকাবুলারি পেয়ে যাবেন, যে লিস্ট অফ ভোকাবুলারিগুলো দিয়ে আপনি আইএলটিএস রাইটিংটা স্মুথ করতে পারবেন এবং আপনি শুরু করার আগে ওই ভোকাবুলারিগুলো শিখে নেওয়াটা ভালো। এবার এসে হচ্ছে টাস্ক 2-র বিষয়ে। টাস্ক 2-তে আপনাকে 250 ওয়ার্ড, মিনিমাম 250 ওয়ার্ডের একটা ছোটোখাটো একটা এসে লিখতে হবে, যেখানে 2 থেকে 3টি বা 4টি প্যারাগ্রাফ থাকতে পারে। এটা কিছুটা লজিক্যাল রাইটিং হয়। সমসাময়িক বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে এক পক্ষ, অপর পক্ষ বা দুই পক্ষ বা নিজের মতামত, এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে। এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে আপনার কথাকে লজিক্যালি ফ্লো করা, অর্থাৎ কোন কথার পরে কোন কথা আসছে সেটাকে যেন আপনি লজিক্যালি এক্সপ্লেইন করতে পারেন। এটা একটা স্ট্রাকচার আছে যেটার উপরে আমি সামনে ভিডিও মেক করব। যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হয়তো এই ভিডিওগুলো আপনি সামনে পেতে পারেন। তো এই যে আইএলটিএস রাইটিংয়ের যে লেখাটা, এই লেখাটাকে আসলে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য এবং এটার কোহিয়ারেন্স কিংবা হচ্ছে লজিক্যাল ফ্লোটাকে ঠিক রাখার জন্য আপনাকে কিছু এক্সট্রা শব্দ শিখতে হবে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস বা লিঙ্কিং ওয়ার্ডস। আপনি যদি এই ট্রানজিশন ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডগুলো শিখেন তাহলে আপনি আইএলটিএস রাইটিংয়ে অনেকটাই ভালো করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। এছাড়া আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ভিতরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা সুপারলেটিভ এবং কম্পারেটিভ সেন্টেন্সগুলো আপনি শিখতে পারেন। তাতে কি হবে, তুলনা করে একটার সাথে আরেকটা কীভাবে বলতে হয়, অথবা একটা তথ্যের সাথে আরও কীভাবে তথ্য অ্যাড করতে হয়, সেটাকে বিপরীত অ্যাড করবেন নাকি সমধর্মী তথ্য অ্যাড করবেন, সেটা কীভাবে অ্যাড করবেন সেই স্ট্রাকচারগুলো আপনি শিখে যাবেন। তাহলে টাস্ক 1-এর জন্য স্পেসিফিক ভোকাবুলারি, টাস্ক 2-র জন্য হচ্ছে ট্রানজিশন বা লিঙ্কিং ওয়ার্ডগুলো শিখতে হবে, এবং টাস্ক 2-র জন্য এছাড়া এক্সট্রা হচ্ছে আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সুপারলেটিভ বা কম্পারেটিভ সেন্টেন্সগুলো শিখতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি শিখে তারপর আইএলটিএস রাইটিংটা শুরু করেন, তাহলে অ্যাটলিস্ট যখন আপনি আইএলটিএস রাইটিংয়ের স্যাম্পল কিছু অ্যান্সার রিডিং পড়বেন তখন আপনি কানেক্ট করতে পারবেন যে আপনি আসলে কোন জিনিসটা লিখতে যাচ্ছেন বা কোন জিনিসটা ফেস করতে যাচ্ছেন। গ্রামারটা মাথায় থাকলে আপনার জন্য এটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন আইএলটিএস রাইটিংয়ের জন্য আপনার কী কী শেখা দরকার, জানা দরকার। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আরও কোনো কোয়েশ্চেন, কোয়েরি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।